দেশি মুরগি একবার এভাবে রান্না করে দেখুন, ভাত কিন্তু একটু বাড়িয়ে রান্না করতে হবে। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এসব কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। একটু ফোড়ন তুলে নিয়েছি। যখন সুন্দর একটি ফ্লেভার ছড়াবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। তো আমি এখানে প্রায় 1 মুঠো পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না। যখন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা দেশি চিকেন। আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এখানে প্রায় 800 গ্রামের মতো দেশি চিকেন আছে। আর এভাবে চিকেন রান্না করলে একদম ঝামেলা ছাড়াই কিন্তু চিকেনটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর এর সাথে কিন্তু আমি কিছু সবজি অ্যাড করব, তো সে পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে। তো আমি এখন মুরগিটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর আমি এর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে মুরগি রান্নার জন্য অবশ্যই রসুন বাটা একটু বেশি ইউজ করবেন আর আদা বাটা একটু কম ইউজ করবেন। আর স্বাদ মতো আমি মরিচ পাউডার অ্যাড করে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া পাউডার, জিরা পাউডার এসব কিন্তু পরিমাণ মতো আমি অ্যাড করে নিয়েছি। আপনাদের মাংসের পরিমাণের উপর কিন্তু এসব আপনারা অ্যাড করে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ পর পর কষিয়ে নিচ্ছি। আবার ঢাকনাটা তুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো পাওয়ারে রেখে মুরগিটাকে আগে খুব ভালোভাবে পানি ছাড়াই একবার কষিয়ে নেব। তো অলরেডি এটা কিন্তু প্রায় 5 মিনিটের মতো মুরগিটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এর সাথে অ্যাড করে দিলাম আগে থেকে আলু আর পটল। অফ ক্যামেরায় কিন্তু আমি কেটে এটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলে কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, আর সেটা কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম, প্রায় 1 লিটারের মতো পানি কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিলাম। আর এটার ঝোলটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। আর পানিটা কিন্তু আমি কুসুম গরম পানি এর সাথে অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর রান্নার শেষ পর্যায়ে অ্যাড করে দিতে হবে টালা জিরার গুঁড়ো। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো জিরা আছে, সেটাই কিন্তু আমি টেলে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এটা অল্প হিটে একটু খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর যখন একটু মচমচে টাইপের হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নেমে গুঁড়ি করে নিলাম। তারপর এর সাথে অ্যাড করে দিলাম। আর এটা দেওয়ার কারণে কিন্তু রান্নার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস এভাবে একবার রান্না করে খেলে বারবার রান্না করে খাবেন, এতটাই মজার। আর আমার মা কিন্তু এইভাবেই রান্নাটা করে থাকেন। তো মায়ের দেওয়া রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর লবণের পরিমাণ কম মনে হলে একটু অ্যাড করে এটাকে নেমে নেবেন। তো আমার এটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর নামানোর পর এটার কালারটা কেমন হয়েছে তা দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে। তো গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।